বেগুনের কেজি আগুন দাম 60 টাকা দাম। তাহলে তুই কাজ কেন? হাত বাড়ালে বেগুন পাওয়া যায়, এটার মর্ম কথা তো বুঝে তারপরে যাবি। ওরে বাবা দুলাভাই, মুখে আসলো গিয়ে দিলাম, এর সার কথা মর্ম কথা বলার সময় আছে? আছে আছে আছে, এই জন্যই আগের দিনের লোকরা কইতো মানুষের জ্ঞান থাকা লাগে। হ্যাঁ, আগের দিনের মানুষরা তো যে মানুষদের বাড়ি খাইছে, এই জন্য তারা বেশি কিছু করতে পারে না। আচ্ছা তুই ভুলে যাস কেন? একটা কথা আছে না, ওল্ড ইজ গোল্ড। ওকে মানলাম, ওল্ড ইজ গোল্ড। এখন তাড়াতাড়ি বেশি কথা না বলে আমার আলু আর বেগুন গুলা দে, আমি গরমে অস্থির হয়ে যাই। এই যে হয়েছে তো, নাও। আর বললাম না, রান্না টান্না হয়ে গেলে টেবিলে খাবার লাগিয়ে আমাকে জানিও। আমার গ্রেট দুলাভাই। দাঁড়া, তুই কি মনে করিস নিজেরে? আমি কি তোর বেতন মুক্ত পাচক? তুমি পাশে করতে যাবে কেন? তুমি তোমার গ্রেট দুলাভাই। আর চলো দুলাভাই, তোমার ওই বাপ চাচারা কি বাপ উচিত ছিল? বাপ উচিত ছিল নাকি কখনো? বাংলায় একটা প্রবাদ আছে, যেই ধানের সেই চাল, বুঝিস? বুঝলাম। আচ্ছা এখন বলো তো, তুমি সকালের নাস্তাটাও তো করছো, তাই না? করছো তাহলে ওকে। কথায় বলে না, বাঙালিদের খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়। তোর অবস্থা এখন এরকম হয়েছে। আমি সকালে নাস্তা বানাতে পারবো না, সকালে আমি পরোটা এবং ডিম ভাজা খাবো। পরোটা ডিম ভাজা কাছে বানাবে কে? আমি একটু কাজ করতে পারবো না। এবার তোমরা তুমি রেডি করে রাখবা, আমি খাবো ব্যাস। শোন, আমি যদি সকালে ঘুম থেকে উঠে পরোটা ডিম ভাজা না পাই, আমি কিন্তু খবর করে ছাড়বো, তোর মনে রাখিস। চুরি কার কাছ থেকে নিবি? ওই যে কি গান গালি কিনে দে। আশ্চর্য, গরিব হয়েছে বলে কি গানটাও গাইতে পারবো না? আরে না না না, গা গা গা, গান ভরে গান গা। আর শোন, আমি কিন্তু তোরে 7 তারিখের আগে টাকা দিতে পারবো না। ও, আর তোমার দুলা ভাই? তার কথা আমি বলতে পারবো না। সে তো আমার গত মাসেও টাকা দেয় নাই। কি বললি? গত মাসে টাকা এখনো দেয়নি? না, তোমরা কি গত মাসে বেতন পাও নাই? আরে বেতন পাইছি তো। ও, তাইলে এই কেস আমার সাথে সলসাতুরি। ঠিক আছে দুলা ভাই, মজাটা দেখাই দিচ্ছি। তোর হিসাব নিকাশ করা অ্যাকাউন্টে বুঝে দেবি, ছাড়বি না কিন্তু। আরে কি ব্যাপার ডার্লিং, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার জন্য ওয়েট করতেছো? আমার সাথে এত রঙ্গরসের কথা বন্ধ করেন, আমার টাকা দেন। টাকা কি গাছে ধরে না রাস্তায় লুটোপুটি খায় যে যখন ইচ্ছা তখন চাবি? এই মাসের 31 তারিখ হয়ে গেছে, আপনি এখনো গত মাসের 15 টাকা শোধ করেন না। আপনার মতলবটা কি? বুঝতে পারছি, এগুলো আমার শালা খবিরের কাজ। ওই জ্যোৎস্নার কানটা ভারী করছে। আচ্ছা জ্যোৎস্না, কেউ যদি তোরে কয় যে চিলে তোর কান লয়ে গেছে গা, তুই কি চিলের পিছনে দৌড়াবি না আগে নিজের কানটা হাত দিয়ে ধরে দেখবি যে আছে না নাই? শুনেন দুলা ভাই, আপনি আমার অত জ্ঞানের কথা শোনাতে আসেন না। এই মাসের 7 তারিখের মধ্যে যদি টাকা না দেন, আমি আপনার অফিস থেকে বিচার দিয়ে আসুন করে দিলাম। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা কস? আমার নামে তুই নালিশ দিবি? ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই কর। আর আমিও তোর ভাইরে ওই খবিরের লগে তোর এই পিরিতির কথা যদি না কইছি, 10 টাকার বিনিময়ে ঘুরবে ভাগ্যের চাকা রে ইয়া, যত বেশি টিকিট কিনবেন মিটবে মনের আশা রে ইয়া। এই লটারি লটারি লটারি। লটারি লটারি লটারি, 10 টাকায় 30 লক্ষ টাকার লটারি। যদি থাকে ভাগ্যে লেগে যাবে, আসেন ভাই আসেন, 10 টাকা 10 টাকা 10 টাকা, লটারির খেলা। আসেন ভাই আসেন। কয়টা লটারি কিনে রাখি। আল্লাহ কি সারা জীবন আমাদের ভাতওয়ালি জ্যোৎস্না করেই রাখবো? ম্যাডাম ম্যাডাম করবো না, বলা তো যায় না। যদি ভাগ্যের চাকা ঘুরে যায়। খেলা। আসেন ভাই আসেন, মাত্র 10 টাকা। এই যে ভাই, আমারও কয়েকটা লটারি দেন তো। কয়টা দেব? কত করে? 10 টাকা করে পিস। তাইলে আপনি আমারে 500 টাকা লটারি দেন। এই নিন আপা, 500 টাকার লটারি, ভাগ্যে থাকলে লাগাও যাইতে পারে। এই যে। আরে কি ব্যাপার,
এই বাতালি জ্যোৎস্না 500 টাকার লটারি কিনতেছে, আমি তো 100 টাকার লটারিও কিনতে পারি না। আমারে দেখায় দেখায় 500 টাকার লটারি কিনতেছো। মাসটা শেষ হইতে দাও, বেতনটা পাইলই, তারপরে দেখবি আমার ধামাক্কা। লটারি 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 লটারি। টাকা পয়সা থাকলেই মানুষের সম্মান বাড়ে না, যেই লাউ সেই কদুই থাকে। শুনেন দুলা ভাই, টিস করে কথা কইবেন না। কাজ কইরা খাই, খারাপ কিছু করি না। আর আপনার সাথে তো একটা কলা গাছ অনেক দূর, আপনার সাথে কথা কইবেন কোনো লাভ নেই। এত বড় কথা, জব যদি তোরে আমি না দিছি, আমার সাথে ফাজলামি? আমার চেয়ে কলা গাছ ভালো? আরে আমার চেয়ে যদি কলা গাছ ভালো হয় তাহলে জানা কলা গাছের সাথে গিয়ে রমডম কর, আমার সাথে করিস কেন? যা, এখনই যা। যাক দুলা ভাই, জ্যোৎস্না তাহলে এতদিন পরে একটা রাইট কথা বলেছে। কালকে কালকে আমি যদি ওই ভাতওয়ালি বেটির হাটে হাড়ি না ভাঙছি তাহলে আমার কোনো নামই নাই। আর কে বলেছে তোমার নাম নেই? তোমার নাম তো আছে। তোমার নাম হচ্ছে শান্তাদুল রহমান ওরফে শান্তা। সবকিছুর জন্য তুই দায়ী। ওই ভাতওয়ালি বেটির কাছে আমার নামে উল্টা পাল্টা বলে ওর কান ভারী করেছিস, এখন আবার ওর হয়ে আমার সাথে ওকালতি করছিস। এই এটাই হচ্ছে দুলাভাই তোমার সবচেয়ে বড় রোগ। তোমার কাছে সবচেয়ে ভালো কথা যে বলবে সেই তোমার কাছে খারাপ। তুমি জ্যোৎস্নাকে গত মাসের ভাতের টাকা দাওনি কেন? হ্যাঁ, বেচারি গরিব মানুষ, কতদিন মুখ বুজে সহ্য করবে? ও যে এতদিন ধরে মুখ বুজে সহ্য করে আছে এটা অনেক বড় কথা। এখন ও যদি তোমার অফিসে গিয়ে নালিশ করে দেয় তাহলে কোথায় থাকবে তোমার এই গলাবাজি? শোন, তুই না আসলে এই শালা নামের একটা বড়, তোর কারণে ওই ভাতওয়ালি বেটি রাস্তায় সামান্য কিছু টাকার জন্য আমাকে অপমান করেছে। আর আমার স্ত্রীর ভাই হয়ে এখন তুই ওর পক্ষ নিয়ে আমার সাথে ঝগড়া করছিস। এই জন্য মানুষ বলে যে হক কথা দুনিয়া নাই। ঠিক আছে, হক কথা বললাম না। যাও এখন বাইরে যাও, বাইরে যেয়ে কিছু খেয়ে আসো। যাও। কিছু খেয়ে আসবো মানে? খেয়ে আসবো মানে খুবই শর্ট এন্ড সিম্পল। অফিস থেকে আসার পর আমার মাথা খুব পেইন করছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই তোমার এই চিল্লা পাল্লা শুনে আমার ঘুমটা ভেঙে গেল। আমার সাথে ন্যাকামি করবি না, বুঝছিস? আমাকে দিয়ে রান্না করাবি বলে তুই এই মাথা ব্যথার মিথ্যা নাটক রচনা করেছিস, তাই না? Do you trust me? আই ডোন্ট ট্রাস্ট ইউ। তোর এই মিথ্যা রচনা হয়তো জ্যোৎস্না বিশ্বাস করতে পারে, কিন্তু আমি করবো না। নাও প্লিজ গো টু দ্য কিচেন এন্ড কুক দ্য ডিনার। সুইট দুলাভাই, শোনো আমার কথাটা শোনো। আমার খুবই মাথায় পেইন করছে। আমি কথা দিলাম কালকে সকালের নাস্তা এবং রাতের খাবার আমি নিজে একা তৈরি করবো, তোমার কোনো হেল্প লাগবে না। আজকে তুমি একটু কষ্ট করে যাও। গুড, ভেরি গুড, ফাইন। আমি রান্না করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, ও ভালো। তোকে আমাকে হেল্প করতে হবে, এখানে বসে না, কিচেনে গিয়ে। আদারওয়াইজ তোকে বাইরে থেকে ডিনার এনে আমাকে খাওয়াতে হবে। নাও চয়েস ইজ ইয়োরস। আসলাম, তোমরা শালা দুলা ভাই যে ডেলিভারি যাত্রা পালা করো এটা দেখতে আসলাম। হ্যাঁ, আমরা ঠিকই যাত্রাপালা করি, তবে কিসের যাত্রাপালা জানো? ভাতওয়ালি জ্যোৎস্নার ভালতাবাজির যাত্রাপালা। এখন বলো কি কইতে আসছো? কি কইতে আসমু? আপনারা যে রান্না বান্না নিয়ে চুলাচুলি করেন এটার অবসান হোক, সেই জন্য আসছি। দেখো কথা ঘুরেও না, এটা কয়ে তুমি কি প্রমাণ করতে চাও নিজেরে? দেখেন দুলা ভাই, আমি আপনার ঘরে একজন ভালো প্রতিবেশী। আমি চাই না আপনারা ঝগড়াঝাটি করে না খায় থাকেন। এই যে ধরেন মানে? তরকারি আছে, খায় নেন। জ্যোৎস্না, তোর যে কি বলে ধন্যবাদ, তো আমার কাছে কোনো ভাষাই নাই, ভাষাই খুঁজে পাচ্ছি না। খুব ভালো করেছিস, খুব উপকার করছিস। থাক থাক, আর ধন্যবাদ দেওয়া লাগবো না। খায় আপনারা দুজন খুশি থাকেন তাইলে আমি খুশি। ঠিক আছে। দাঁড়া জ্যোৎস্না, তুই কি মনে করছিস
তোর এই রান্না করা খাবার আমি খাবো? কখনো না। খেলে তোর ওই প্রেমিক খবির খেতে পারে, কিন্তু আমি কখনো খাবো না। এরাই কয় উপকারীরা বাগে খায়। যাও খাও। আরে দুলাভাই খাক না খাক আমি খাবো। তাহলে কিন্তু 2 বক্সের দাম তোমার দেওয়া লাগবে। আচ্ছা 2 বক্সের দামই দেবো। যা, যা। এই, তুই সবসময় ওর সামনে আমার উপরে খাপন দাস কেন? হয়েছে তো দুলাভাই, হয়েছে, যাও যাও। তুই সবসময় ওর সামনে আমারে ছোট করার একটা চেষ্টা করস। মনে রাখিস, এর শোধ আমি ঠিকই নিব। আরে কি হয়েছে কবি? দুলাভাই, তোমার কাছে বলে কোনো টাকা নেই? এগুলো কি? এগুলো কি? দেখি দুলাভাই, দেখি। এই যে তোমার কাছে টাকা, হ্যাঁ? আর তুমি বলো যে তোমার কাছে টাকা নেই, তোমার মাথায় অনেক ঋণ। এগুলো কোথা থেকে আসলো? হ্যাঁ? আমার টাকা আমাকে ফেরত দে বলছি, নইলে ভালো হবে না। কেন? তোমার টাকা তোমায় দিতে হবে কেন? তুমি যে বলো তোমার কাছে আমার টাকা পাই, সে টাকা দাও না কেন? তুই টাকা দে, নাহলে কিন্তু আমি পুলিশে ফোন করে বলবো যে আমার টাকা তুই ছিনতাই করছিস। কবে কবে আমার টাকা নেই কইতাছি, নাহলে কিন্তু আমি তোরে খাই ফেলাবো। এখন আবার কেটা ফোন করছে আমার। রাখলা কি রে রাখলা, এই সকাল সকাল 7 সকালে আবার ফোন করছিস কেন? হ্যাঁ, কারো অসুখ বিসুখ করছে নাকি? আরে না, কোনো অসুখ বিসুখ হয়নি। তোর খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছি। আরে তুই জানোস না আমার এই শালা খবির যে কি করছে আমার সাথে? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তোর শালা খবির কি করেছে? আরে আমি মালয়েশিয়া যাওয়ার জন্য এতদিন তিল তিল করে যে টাকাগুলো জমাইছি, সব টাকা শরীর লয়ে গেছে। আচ্ছা, তোর শালাই তো নিয়েছে, অন্য কেউ তো নেয়নি। আরে রাখ তুই ফোন, আমি মরি আমার জ্বালায়। এই তাড়াতাড়ি টাকা দে গোলাম। দুলাভাই, তুমি কি বলো তো? তুমি কি বলো? তুই আমার টাকা দে। দিলাম, দিলাম। আর আমি যে তোমার কাছে 2500 টাকা পাই, সেটা রেখে দিলাম। খবর ভাই, ওই আমার বাটি 2টা দাও। এ কি? এত টাকা? দুলা ভাই, আপনারা কইছেন আপনার কাছে কোনো টাকা নাই, আমার টাকাগুলো দেন। আমার পাওনা টাকা দেন। আমার সব টাকা দেন। ক্লিয়ার। থ্যাংক ইউ। এই তো গুড দুলা ভাই। শুনছস না, তুই আগামী মাস থেকে আমার আর ভাত দিবি না। ঠিক আছে, দিব না। টাটা। আর খবির, তুই আর আমি আজকে থেকে আলাদা খাবো, আমি তোর সাথে খাবো না। ওকে, নো প্রবলেম, অসুবিধা নেই। রুবেল, আরে কবির ভাই, যে বহুদিন পর। একটা চা দাও। আচ্ছা, একটু ভাঙতি করে দাও। হ্যাঁ? ভাই 10 টাকা তো খুচরা নাই। ঠিক আছে, তাহলে পরে এসে নিয়ে যাবো না। তার চেয়ে এক কাজ করেন, একটা 10 টাকা লটারি নিয়ে যান। বলা তো যায় না, যদি লাইগা যায়। রুবেল, এই লটারি টটারি আমি বিশ্বাস করি না, এগুলো ভুয়া। 10টা টাকাই তো লয়ে যান। বলছো? হ্যাঁ। তাহলে দিয়ে দাও। এলাম।
কি নাম্বার টুকে রাখতেছ? ও ভাই, এইটা আমার একটা হবি বলতে পারেন। মানুষের যে কত রকম হবি, দেখো দেখো ভালো করে দেখে রাখো। যাই, হ্যাঁ? হ্যাঁ ভাই, আবার আসবেন। আপনি কেমন বড় ভাই বলেন তো? নিজের ছোট বোনরে অফিসে অফিসে ভাত বিক্রি করতে পাঠান। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার শালা, বাদ দেন আমার শালার কথা, আপনি খবিরের তো চিনেন। ওই খবিরের সাথে আপনার বোন এখন দিন রাত 24 ঘন্টা ডলাডলি করে প্রেম করে। আপনি আমি কেমনে কি করব? ওই যে দেখেন আপনার বোন আর খবির কিরকম গায়ে গাও লাগায়া হাতে হাত ধরে ডলাডলি করে হাইটে যেতেছে, কোনো লজ্জা শরম পর্যন্ত নাই। দেখেন দেখেন, বেচান ভাত বেচান আরো। জোসনা, তুই আমার লগে বেয়াদবি করো, আমারে তো চিনোস না। দিছি এবার পেস্টটা লাগায়া, পারলে সামলা। আমি যাই, এই খুশিতে 10,000 টাকা লটারি দিই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি হরেক রকম পত্রিকার সাংবাদিক হরলাল। আপনি এইমাত্র 10,000 টাকার লটারি কিনলেন, যা নিজের চোখে দেখে আপনার সাথে সরাসরি কথা বলার জন্য চলে আসলাম। আপনি যদি কিছু বলেন। সাংবাদিক, এটা আগে বলবেন না? আরে ভাই, বাংলাদেশে তো এখন বিশ্ব রেকর্ডের প্রতিযোগিতা চলতেছে। হ্যাঁ অবশ্যই। কিন্তু চিন্তা করে দেখলাম যে লটারি এই দিক দিয়ে পিছানো। হ্যাঁ, তো লটারি কেন পিছিয়ে থাকবে? আর তাছাড়া এটা হইতেছে একটা আধুনিক জনসেবা। হ্যাঁ, এই জন্য আমার 10,000 টাকা দিয়ে এই লটারি কিনা খুব ভালো লাগতেছে, দেশের মানুষের পাশে দাঁড়াতে পারছি এই জন্য। আচ্ছা ধরুন আপনি যদি লটারি পাইলেন না, তখন কি অবস্থা হবে? আরে ভাই, আমি এটা কিনছি জনসেবার জন্য, হ্যাঁ। জেতার জন্য না। জেতা না জেতা আমার কাছে কোনো ব্যাপার না। আপনি এত গ্রেট। আমি আসলে এই পত্রিকার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে একটা করে লটারি কিনে অন্তত। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিজেও একটা কিনেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সকাল সকাল এই কুফার মুখটা দেখলাম, আজকে দিনটা না জানি আমার কেমন যায়। কে জোসনা, তুই এত সকালে কি মনে করে? আচ্ছা, তোমার দুলাভাইয়ের সমস্যাটা কি? আমি এর কি ক্ষতি করছিলাম? আমি কি এর বাড়াবাতে চাই দিছি? সেটা আমাকে কেন বলছিস? তুই তাকে বল। আমি কোনো ভাতারির প্রশ্নের জবাব দেই না। জবাব আপনারা দিতে হইব। আপনি আমার আর খবর পাই নিয়ে আমার ভাইয়ের কাছে যাতা বলছেন কেন? কি বলছিস এসব? আপনি জানেন আপনার আর আমার নিয়ে আমার ভাইয়ের কাছে সে যাতা বলছে, মুখে আনা যাবে না এসব কথা। হচ্ছে ওকে জোসনা, তুই মন খারাপ করিস না। রাস্তার নেড়ি কুকুরের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা, এতে আমাদের কিচ্ছু যায় আসে না। কবির, আমার তুই নেই কুত্তা কস, এর রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবি, আর সেই দিন বেশি দূরে নাই। হ্যাঁ, দেখা যাবে। এটা কি শান্তাদুল রূপের শান্তার বাসা? জি, আপনি কে? আমি সাংবাদিক ইব্রাহিম। ও, কালকে রাতে তো আপনার সাথেই কথা হয়েছিল। আসেন, ভিতরে আসেন। যাবো, কিন্তু তার আগে বলুন বাসার ভিতরে এরকম লাল কাপড়ের ব্যারিকেড কেন? রিজনটা খুব সিম্পল। লাল হচ্ছে ভালোবাসার প্রতীক, উচ্ছ্বাস প্রকাশের প্রতীক। তাই আমরা ঘরের ভিতর লাল কাপড় টানিয়ে ভালোবাসা আর উচ্ছ্বাস প্রকাশ করি এইভাবে। তাই বলে ঘরের ভিতরে? আল্লাহ, কি মিছা কথা কইতাছে। এই যে ভাই, আমি আপনার আসল ঘটনাটা খুইলা বলি। এর নাম হচ্ছে শান্তাদুল আর এর নাম হচ্ছে কবির। এরা সারা দুলাভাই সারাক্ষণ ঝগড়া করে, একসাথে মিলেমিশে থাকতে পারে না। এর লাগি ঘরের মাঝখানে বেড়া দিছে লাল কাপড় দিয়ে, বুঝছেন? আচ্ছা, ছোট মুখে বেশি বড় কথা বলিস না। শুনেন, এই যে জনসেবা ইন্টারভিউ দিতে আসছেন আপনি, আসল ঘটনাটা হইলো আমি 500 টাকার লটারি কিনছিলাম। আমার সাথে যেতে হয়ে 10,000 টাকার লটারি কিনছে। কবির। আমরা ইন্টারভিউ নিয়ে মানুষ পাইছিল না। কবির, তুই আরে থামাবি? আরে কিন্তু আমি খবর আছে কই যে। আচ্ছা ভাই, আপনাদের তো কোনো দোষ নাই। বাংলাদেশে যেভাবে ওই যে বেসরকারি চ্যানেল আর পত্রিকা বাড়তেছে, তাতে আপনারা কি করবেন? তবে ভাই, এই লোকের ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নেই। আপনি বরং এর ইন্টারভিউ নেন। এ হচ্ছে নাম হচ্ছে জোসনা, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ভাতের ব্যবসা করে সংসার চালায়। ওর ইন্টারভিউ নেন, কাজে দেবে। আপনি ঠিক বলেছেন। আব্বা চলেন, চলেন আমার সাথে। আপনার ইন্টারভিউ নিলে পারে আমার পত্রিকা সুনাম বাড়বে। যা ইন্টারভিউ দিতে যা যা। আসেন। আমি যদি না নিছি তাহলে তুই কে করবি? আমি তোমার ছেড়ে দেবো না।
জি, আপনারা? মিস্টার শান্তদুল উর্ফে শান্তা অভিযোগ এনেছে কিছুক্ষণ আগে তার 30,000 টাকা ও মানিব্যাগ মোবাইল ছিনতাই হয়েছে। এই ছিনতাইয়ের পিছনে আপনি ও বাতোয়ালি জোসনা নামে একজনের হাত রয়েছে। কি আজে বাজে কথা বলছেন? আরে জোসনা, কবির ভাই পুলিশ পুলিশ সরি মিস্টার কবির, আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে। আমরা কেন ধরা যাবো বলেন? অফিসার, ও হচ্ছে আর এক আসামি, জ্যোৎস্না ভাতওয়ালি। আসামি? আমি আসামি? আমি কি করছি? এখানে কিছু বলবেন না, যা বলার থানায় গিয়ে বলবেন। আর আপনিও চলুন আমাদের সাথে। বিশ্বাস করেন স্যার, আমরা কিচ্ছু করি নাই। অফিসার, ওদেরকে থানায় নিয়ে এমন শেখা দেবেন যাতে জীবনেও ভুলে ওরা আর এই কাজ না করে। দুলাভাই, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এর পরিণাম কিন্তু খুব ভালো না, কিন্তু বলে দিলাম দুলাভাই। হ্যালো, আপনার মোবাইল এবং মানিব্যাগ পাওয়া গেছে, তবে টাকা পাওয়া যায়নি। এই ছিনতাইয়ের পিছনে যে 3 জন রয়েছিল এর একজন ধরা খাইছে। তো ওরা স্বীকার করেছে কবির এবং জোসনা নামে কেউ এর পিছে ছিল না। চল। খবিশ একটা। জোসনা, আমার একটা উপকার করতে পারবি? কি? তুই আমাকে খুব তাড়াতাড়ি একটা রুম খুঁজে দিতে পারবি? এই অফিসের থাকতে আমার একটা মুহূর্ত থাকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তুমি আগে আমারে কাজ করে দাও। কি? কালকে লটারি ড্র হইব, আমি সবগুলো টিকিট নিয়ে আসবো, তুমি আমার মিলাই দিবা। লটারির টিকিট মিলাবে? আরে লটারির টিকিট মিলালে কি লটারি বেঁধে যাবে নাকি? আরে বলো তো জানে, যদি লাগে যায়। যদি লেগে যায়, আচ্ছা ঠিক আছে, মিলানো যাবে। তুই চলে যাবি? হ্যাঁ আমি যাই, তুমি যে কাজ করো। আচ্ছা ঠিক আছে। আমার বাবা কি এতই খারাপ? বিরাজটা যে খারাপ লাগতেছে না। এইসব পেপার টেপার রেজাল্টের আমার আর কোনো দরকার নেই। হ্যালো, আবার কে ফোন করছে? হ্যালো ভাই, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। হ্যাঁ ভাই। আমি কোত্থেকে এই টাকা জোগাড় করবো? কেমনে মানুষের টাকা দেব? আচ্ছা, হবির না একটা টিকিট কিনছিল, ওরটার কি খবর? যাই তো, ওরটা একটু দেখে আসি। এক নম্বর প্রাইজ, খবিরের লটারি লেগে গেছে। মনে হয় খবির এখনো জানতে পারে নাই, জানলে বলদটা এরকম বিলের মতো এখানে ঘুমায় থাকতো না। শান্তা, এই মোক্ষম সুযোগটা তোমার কাজে লাগাইতেই হইব। কে? দরজা খোলা আছে, আসেন। কি হলো, তুমি ঘুমাইতেছো অফিসে না? আরে ওই তোমার লটারি মেলানোর জন্য আসছি, এসে টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। দুলাভাই কই? জানি না তো,
আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এই যে টিকিটগুলো মিলাও। ওরে বাবা, এতগুলো টিকিট মিলাতে হবে এখন? অসুবিধা নাই, দুজন মিলে তাড়াতাড়ি হয়ে যাবে। না, দাঁড়াও। দাও, এই যে দাও। ধরো। যাও। 1, 2, 5, 4 বাদ। আল্লাহ, এটা যেন মিলে যায়। না, নেক্সট 3, 4 মিলে নাই? না। তো এতগুলো টাকার লটারি কিনলাম, একটাও মিলবো না। না রে জোসনা, তোর কপালে সিং করেনি। সেটাই তো, কপালে মিললে কি আর ভাতওয়ালি জোসনা হই? আচ্ছা, তোমারটা দেখো, তোমার টিকিট কই? আরে আমারটা মিলে লাভ কি? আমারটা তো মিলবে না, আমি কনফার্ম। 3, 0, 3, 4, 6। মিলছে? না, এগুলো মিলে না, এগুলো কপাল লাগে, কপাল। কপালটাই খারাপ। আচ্ছা, তোমার দুলাভাই কই? হ্যাঁ, তো 10,000 টাকা লটারি কিনছিল। কে জানে সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কি করে বেড়াচ্ছে, আল্লাহই জানে। এখন আমাকে একটু বাইরে যেতে হবে। ভাতালি বেটি জ্যোৎস্না, তোরে আমি দেখিলাম। ভাই কবির, তুই আমার মাফ করে দিস। না বুঝে তোরে আমি অনেক কষ্ট দিছি। সেদিন সামান্য একটা কারণে তোরে আর জ্যোৎস্নারে আমি অনেক আজে বাজে কথা কইছি। এই পৃথিবীতে শালা বলতে তুই আমার একমাত্র একটাই। তুই আমারে ছেড়ে যাইস না ভাই, সুখে হোক দুঃখে হোক আমরা সবসময় একসাথে থাকবো। আর জ্যোৎস্না, তুমিও আমারে মাফ করে দিও। তোমার মতো একটা ভালো মেয়েরে সেদিন আমি এত বাজে কথা বলেছি, এত বাজে কথা বলেছি। না না দুলাভাই, আপনি মাফ করার কি আছে? আপনি আমাদের মুরব্বী মানুষ। ওকে ডান, তাহলে এখন থেকে আমরা সবাই পুরনো কথা ভুলে গিয়ে নতুন দিনের কথা বলবো। আর কবির, তুই যা, আজকে ভালো বাজার করে নিয়ে আসবি। আর জ্যোৎস্না, তুমি খুব ভালো করে রান্না করবে, ঠিক আছে? আর তোমরা সবাই যাও ভাই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। যাও। হ্যাঁ, ঠিক আছে, যাও। চলো। আমার কাছে পুরো বিষয়টা একটা রহস্যময় মনে হচ্ছে। আমারও, আমার তো মনে হইতেছে এর মধ্যে কোনো বড় রকমের একটা কিন্তু আছে। হ্যাঁ, কিন্তু সেই কিন্তুটা কি সেটাই বোঝার চেষ্টা করছি। রুবেল, একটা পানি দাও তো ছোট। কবির ভাই, কপাল একটা ভাই আপনার, একটা লটারি কিনে বাজিমাত ভাই। এই 5,000 তো 2-5,000 টাকা দিতে পারেন, একটু মিষ্টি মুষ্টি খাইতে ভাই। আরে ভাই, মিষ্টি আমি খাওয়াবো কোন দুঃখে? লটারি পেয়েছে তোমার দুলা ভাই। কবির, আমরা অলরেডি লেট, তাড়াতাড়ি অফিসের জন্য চলো। ভাই এমনই হয়, লটারি পাইলে মানুষ 5,000 ভুলে যায়। আচ্ছা বাবা, একটু আগে তোমার পাশে যে লোকটা ছিল, ওই লোকটা এখন কোথায়? আপনি কার কথা বলছেন? আরে একটু আগে যার কাছ থেকে পানি নিয়ে গেলাম, ওই যে তোমার পাশে বসা ছিল। ও, আপনি রুবেল মামার কথা বলছেন? হ্যাঁ। উনি তো দোকানের মাল কিনতে মার্কেটে গেছেন। শিট। আচ্ছা, তোমার কাছে কি তার মোবাইল নাম্বার আছে? অনুমতি ছাড়া ওনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না। আপনি বরং কাল সকালে আসেন, কারণ সকাল ছাড়া উনি দোকান খুলে না। আমার ঘরে এতগুলা টাকা রাখা ঠিক হবে না, ব্যাংকেই রাখতে হবে। যাই। আজ তো ভোটার আইডির অভাবে সেভিংস অ্যাকাউন্টটা ওপেন করতে পারলাম না। কালকে যে কোনো ভাবেই ওপেন করে টাকাগুলো বাসা থেকে সরিয়ে ফেলতে হবে, নইলে বিদেশ যাওয়ার পরিকল্পনা আমার ভেস্তে যাবে। আমাকে যে কোনো মূল্যে রুবেলের কাছে জানতে হবে যে আসল ঘটনাটা কি। এই রাতটা যে কখন শেষ হবে। আমার ধারণা যদি সত্যি হয়, তাহলে মিস্টার শান্তাদুল, তোমাকে আমি ছেড়ে দিব না। লাল ঘরে নিয়ে হাজির করব তোমাকে। কাল যদি রুবেলকে হাত করতে পারি, তাইলে আর কোনো টেনশন থাকবে না। তা না হলে কদিন রাহেলার ওখানে আমাকে আত্মগোপন করে থাকতে হবে। দুলাভাই নিশ্চয়ই এখন ঘুমাচ্ছে।
তার আগে আমাকে বের হয়ে যেতে হবে। তুই আমাকে মেরেই ফেলতে, আমি হার্ট অ্যাটাক করতাম। এভাবে কেউ বসে থাকে নাকি? সমস্যাটা কি? তুই যা, আমি একটু বাইরে যাব, এসে আমাকে আমার অফিসে। দাঁড়াও, এত তাড়া কিসের? আরে তাড়াতাড়ি যেতে হবে আমাকে, নইলে সর্বনাশ হয়ে যাবে। জাহান্নামে যাও, আমার ক্ষতি পুষিয়ে দিয়ে তারপর যাবে দুলা ভাই। কি ক্ষতি? তোর আবার কি ক্ষতি পোষাবো আমি? কি ক্ষতি সব বুঝবা, লাভ ক্ষতি সব বুঝাই দেবো। আগে আমার ক্ষতি পোষায় দিয়ে তারপর যাও, যেখানে যাও সেখানে যাও। আরে কি ক্ষতি? আমার লটারির টিকিট কই? মানে আমি কেমনে জানবো তোর লটারির টিকিট কোথায়? তুমি কেমনে জানবা? আমি দুলাভাই তোমাকে সন্ধ্যা 7টা পর্যন্ত আলটিমেটাম দিলাম। তুমি যদি এই সন্ধ্যা 7টার মধ্যে আমার লটারির টিকিট না দাও, তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। তুমি আমার লটারির টিকিট চুরি করেছো। তাহলে সবকিছু জেনে গেছে। করিনি। করো নাই? তুমি লটারির টিকিট চুরি করো নাই? কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে দেখাচ্ছি। এই যে এই ভিডিও ফুটেজ দেখো ভালো করে। কি এটা তুই কোথায় পেলি? কোথায় পেলাম? হ্যাঁ, সেদিন আমি ওই যে অজান্তে মোবাইলে ভিডিও অপশন করে অন করে রেখে ঘুমিয়েছিলাম। পরে দেখলাম যে ভিডিও হয়ে আছে। রুবেলের কাছে আমার শুনে একটু সন্দেহ আছে। পরে ভিডিও ফুটেজ দেখে আর ওর কাছে সব ডিটেইল শুনে আমার শিওর আমি, তুমি আমার লটারির টিকিট চুরি করেছো। আজকে সন্ধ্যা 7টার মধ্যে তুমি আমার লটারির টিকিট দিবে। কিভাবে দিবে, কখন দিবে আমি জানি না, দিবে। তুমি যদি এই সন্ধ্যা 7টার মধ্যে আমার লটারির টিকিট না দাও, তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। দুলাভাই যে আমার সাথে এমন করবে আমি কখনো কল্পনাও করিনি। আমার আগেই সন্দেহ হয়েছিল, এর মধ্যে একটা কিছু কিন্তু আছে। আরে আমি তো আজকে সন্ধ্যা 7টার আলটিমেটাম দিয়েছিলাম। কখন যে কোন সুযোগে পালিয়ে গেছে আমি বুঝতে পারলাম না। তবে যেখানেই যাক আর যেখানেই থাকুক, খুঁজে আমি বের করবই। আমার কি মনে হয় জানো, দুলাভাই রাহেলা আপার বাসায় যাইতে পারে। হতে পারে। তাহলে কাল সকালে সেখানে যাব। আমারে বাসা, আমারে বাসা, কি হয়েছে ভাই তো? আমারে বাসা। তুই এমন করছিস কেন? আমারে বাসা। সব শেষ, কি হয়েছে ভাই তো? সব শেষ। তুই এমন করছিস কেন? সব শেষ। সব শেষ, কিন্তু কি হয়েছে আমাকে খুলে সব বল। শেষ। এই যে 30 লাখ টাকার শেষ। ব্যাগ, কিন্তু কি এটা আমার হয়েছে আমাকে খুলে বল। এটা এই যে 30 লাখ টাকার ব্যাগ লটারির টাকা, এটা আমার না। কিন্তু আমি টিকিট বদলায় এটা আমার করে নিয়ে ধরা খেয়ে লটারির টাকা। যে করে হোক আমি টিকিট বদলায় আমার দেশ ছেড়ে পলায় যেতে ধরা খেয়ে গেছি। যে করে হোক আমার এই দেশ ছেড়ে পলায় যেতে। দেখা যাক আমি কি করতে পারি। তুই কোনো টেনশন করিস না ভাই, দেখা যাক আমি কি করতে পারি। আমি কালকে সকালে তোর কাছ থেকে সব বুঝে নেবো। এই নে টাকার ব্যাগ। আমি কালকে সকালে তোর কাছ থেকে সব বুঝে নেবো। রোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল পাকা করছে। কি সুঘ্রাণ! এত টাকা একদমই হাতছাড়া করা যাবে না। এত টেনশন করলে হবে না। আমার মাথায় যে খেলাটা আসছে, সেই খেলাটা আমি কাল সকালে
এনি হাও সেটা প্লে করবো, পরে যা হওয়ার তা হবে। এখন আমি টাকাগুলো নিয়ে সুখে থাকতে চাই। ও আরে কান্নাকাটি বন্ধ করে কথা তো কবি কি হয়েছে? আমার কাপড় যেন ময়লা কিনে কিনে যাতে আছে তো মোবাইল ফোন আইফোন সব কিছু তোমার টাকা তোলে আমি কত কষ্ট ঢুকে রাখতাম সব লয়ে গেছে। হ্যাঁ এগুলো তুই কি কইতেছস? টাকা দিছিল? আমার মনে হয় কি টাকা দিয়ে যা কবিরাজরা কবে কবিরা তো বলে এসেছিল আর এই কাজটা করছে যাতে তুমি এখানে আইছো। না, কবিরের এত বড় কাজ করার সাহস নাই, ও কিছুতেই এই কাজ করতে পারে না। আর তোর কোনো কথা আমি এখন আর বিশ্বাস করতেছি না। দাঁড়া, কি ব্যাপার? সকাল সকাল এখানে এই শাবল আইলো কই থেকে? তা আবার কাঁচা মাটি। এখন তো আমার পুরো বাড়িটা সার্চ করতে হবে। তুই এখান থেকে লড়বি না, একদম লড়বি না, একদম খুন করে ফেলাম। চুপ থাক, একদম লড়বি না। চুপ।